আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 বছরের শিক্ষার্থীরা। ইতিমধ্যে তোমাদের অনেকগুলো পরীক্ষা শেষ হয়েছে। তো তোমাদের নেক্সট পরীক্ষা হচ্ছে, যারা সায়েন্সে আছো তাদের হচ্ছে পদার্থবিজ্ঞান পরীক্ষা। তো ওই পদার্থবিজ্ঞান পরীক্ষার জন্য আমরা তোমাদেরকে দিব হচ্ছে সৃজনশীল টপিক সাজেশন। যে টপিকগুলো পড়লে, যে টপিকগুলো আমাদের প্রত্যেকবার বোর্ডে আসে, যে টপিকগুলো আমাদের পড়া উচিত, এখন আমাদের যে সময় আছে ওই সময় তার সম্পূর্ণ বই, সম্পূর্ণ টপিক পড়া সম্ভব না, রিভাইজ করা সম্ভব না। তো আমাদেরকে পড়তে হবে হচ্ছে নির্দিষ্ট টপিক, যেগুলো বিগত বছরে বারবার এসেছে এবং আসে, ওইগুলো পড়লে আমাদের পুরা সিলেবাসটা কভার করে পরীক্ষার হলে যেতে পারবো। তো কোন কোন টপিকগুলো পড়বো, কোন কোন অধ্যায়ের কোন টপিকগুলো পড়বো, ওইগুলো এখন আমি তোমাদেরকে দিব। আর এই ক্লাসটা আপলোড হওয়ার পর আজকে রাত 9টায় হচ্ছে আমরা তোমাদেরকে লাইভ ক্লাস নিব 50টা টপ 50টা সিকিউর উপর। তো তোমরা লাইভ ক্লাস দিতে তোমাদের উপস্থিতি কামনা করছি, আর তোমাদের ফ্রেন্ডদেরকে জানিয়ে দিও যাতে ক্লাস শুরু হবে 9টায়। ঠিক আছে? তো এখন আসেন আজকে যে সৃজনশীল টপিক কোনটা কোনটা পড়বো, কোন কোন অধ্যায় কোন কোন টপিক পড়বো তা নিয়ে এখন আমরা দেখব। ফার্স্টে আসছে হচ্ছে আমাদের ভৌত জগৎ ও পরিমাপ অধ্যায়। এখন এই অধ্যায় থেকে আমাদের আমরা পড়বো জাস্ট দুইটা টপিক। একটা হচ্ছে কি ত্রুটি নির্ণয়, আর একটা হচ্ছে স্লাইড ক্যালিপার্স, আর হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক নির্ণয়। কিভাবে নির্ণয় করে আপেক্ষিক ত্রুটি নির্ণয়, ত্রুটি সংক্রান্ত যত ম্যাথ আছে এবং স্লাইড ক্যালিপার্স এবং ভার্নিয়ার ধ্রুবক সংক্রান্ত যত টপিক আছে, ওই টপিকগুলো জাস্ট দেখে যাবো। ওই টপিকের আলোকে যত সৃজনশীল এসেছে একটু বাদ দেওয়া যাবে না, সবগুলো দেখে যাবো ইনশাল্লাহ। আমাদের ভৌত জগৎ ও পরিমাপের গ এর জন্য, কখ তো দিচ্ছি না, শুধু গ এর জন্য ওইটা কভার হয়ে যাবে। ঠিক আছে? তার পরবর্তীতে আসেন, তার পরবর্তী হচ্ছে আমাদের সেকেন্ড চ্যাপ্টার গতি। তো গতি থেকে আমরা কি কি পড়বো? গতি একদম আমাদের সবারই ভালোভাবে ধারণা আছে, কিন্তু কোথায় থেকে প্রশ্ন আসে, কোন কোন টপিক পড়লে আমাদের পুরো গতি অধ্যায়টা কভার হয়ে যাবে, ওই টপিকগুলো এখন আমরা দেখব। ফার্স্টে আছে হচ্ছে আমাদের গতির গ্রাফ সংক্রান্ত। এখন গতির গ্রাফে আমাদের কি কি আছে, গ্রাফ কি কি টাইপের হয়? একটা হয় হচ্ছে বেগ সময়, আরেকটা হচ্ছে সরণ সময়, আরেকটা হচ্ছে ত্বরণ এবং সময়। ঠিক আছে? এক নাম্বার এটা গেল গ্রাফ সংক্রান্ত। আমরা এই তিন ধরনের গ্রাফ দেখে যাব। দুই নাম্বার আসছেন বাস, মানুষ অথবা বাঘ হরিণ ধরতে পারবে কিনা। এই যে দেওয়া থাকবে যে সেই স্কুলে পৌঁছাতে পারবে কিনা, সেটা ধরতে পারবে কিনা, এরকম টাইপের আর কি যে ম্যাথগুলো আছে এগুলো আমরা দেখে যাব। তারপর পড়বো হচ্ছে নিক্ষিপ্ত বস্তু কত উচ্চতায় উঠবে কত সময়ে। ওই টাইপের সিকিউ গুলো আমরা দেখবো, কত উচ্চতায় উঠবে নিক্ষিপ্ত বস্তু। ঠিক আছে? তারপর কত সময় উঠবে, কত উচ্চতা উঠবে, এই টাইপের ম্যাথগুলো দেখবো। তারপর আসেন আমাদের থার্ড চ্যাপ্টার বল। তো বলে আমরা কি কি পড়বো? বলে পড়বো হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র, মিলিত বস্তুর বেগ, আর হচ্ছে সংঘর্ষের ভরবেগ ও স্থিতি গতিশক্তি সংরক্ষিত আছে কি না, এই টাইপটা দেখবো। তিন নাম্বার আছে হচ্ছে ঘর্ষণ বল নির্ণয় ও ঘর্ষণ থাকলে ত্বরণ নির্ণয়। ঠিক আছে? তো 4 নাম্বার হচ্ছে মহাকর্ষ বল ও ত্বরণ নির্ণয়। আমরা এই ম্যাথগুলো জাস্ট এই টাইপের, এই যে চারটা টাইপ বলছি না, এই চারটা টাইপের ম্যাথ দেখে যাবেন বল, ইনশাআল্লাহ এগুলো থেকে প্রত্যেকটা বোর্ডে কমন আসবে। তারপরে আসেন আমাদের অধ্যায় হচ্ছে কাজ শক্তি ক্ষমতা। এই কাজ শক্তি ক্ষমতা থেকে আমরা পড়বো হচ্ছে পরন্ত বস্তু নিত্যতার সূত্র, স্প্রিং এর বিভব শক্তি, আর 3 হচ্ছে ক্ষমতা কর্মদক্ষতা নির্ণয়, এবং কত উচ্চতার বিভব শক্তি গতিশক্তির অর্ধেক, দ্বিগুণ, 3 গুণ যাই বলে ওই টাইপের ম্যাথগুলো দেখবো। ঠিক আছে? এই তিনটা টাইপ দেখবো। আর হচ্ছে কত উচ্চতার বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ যা বলে অর্ধেক, ওই টাইপগুলো দেখবো। ঠিক আছে? এগুলো করলে আমাদের এই অধ্যায়ের সৃজনশীল গুলো কভার হবে। তারপর আসা আমাদের পরবর্তী চ্যাপ্টার হচ্ছে কি তরঙ্গ। তো তরঙ্গ ও শব্দের আমরা কি কি পড়বো? এখানে জাস্ট তিনটা টাইপ। একটা হচ্ছে প্রতিধ্বনি শোনা যাবে কিনা, এই টাইপটা দেখবো। আরেকটা হচ্ছে শব্দের বেগ নির্ণয়, আরেকটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক নির্ণয়। জাস্ট এই চারটা যে ম্যাথগুলো আছে ওইগুলো আমরা জাস্ট দেখে যাব, তরঙ্গ আর শব্দ কভার হয়ে যাবে। ঠিক আছে? তার পরবর্তী চ্যাপ্টার হচ্ছে আলোর প্রতিফলন। খুব ভেরি ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার। তো এই অধ্যায়ের আমাদের টোটাল 6টি চিত্র আছে, 6টি অবতল দর্পণের জন্য 6টি চিত্র আছে। ওই চিত্রগুলো দেখবো, প্লাস উত্তল দর্পণের এই যে 7টা চিত্র আছে, 7টা চিত্র দেখবো এখানে। আর বিম্বের দূরত্ব কিভাবে বের করে, বিবর্ধন কিভাবে বের করে, জাস্ট এই 3 টাইপের। আর এই এখানে 2টা সূত্র, আর এখানে 7টা চিত্র। এগুলো দেখে গেলে এই অধ্যায় পুরাটা পানি পানি। ঠিক আছে? তার পরবর্তীতে আসেন স্থির তড়িৎ, সবার সর্বশেষ অধ্যায়। তো এই অধ্যায় থেকে আমরা কি কি করবো? এই অধ্যায় থেকে হচ্ছে কুলম্ব বল কিভাবে নির্ণয় করে,
তারপর হচ্ছে আদান স্পর্শ করালে চার্জ কত হবে, ওই ম্যাথগুলো আমরা করব। আর হচ্ছে কোথায় প্রাবল্য শূন্য হবে, কোথায় প্রাবল্য শূন্য হবে, আর বর্গের কেন্দ্রে বা কৌণিক বিন্দুতে বিভবের মান নির্ণয় করো 4 নাম্বার। আর 5 নাম্বার হচ্ছে গোলকের ধারকত্ব নির্ণয়। জাস্ট এই 5টা যদি আমরা পড়ে যেতে পারি, ইনশাল্লাহ এই স্থির তড়িৎ একদম পানি পানি হয়ে যাবে। যেভাবে প্রশ্ন দেয় ইনশাল্লাহ এই 5টা টপিকের বাইরে স্থির তড়িৎ থেকে কোশ্চেন আসবে না। শুধু স্থির তড়িৎ না, এখন এই যে পুরো অধ্যায়ের পুরো বইয়ের যতগুলো অধ্যায় দেখিয়েছি, ওই অধ্যায়ের যতগুলো টপিক দিয়েছি, সবগুলো টপিক থেকে একদম টপিকগুলো হুবহু কমন আসবে ইনশাল্লাহ। তো তোমরা জাস্ট ওই টপিক অনুযায়ী ম্যাথগুলো করে যাবে আর তোমাদের ফ্রেন্ডদের মাঝে এগুলো শেয়ার করে দিবে, ঠিক আছে? তো আজকে রাত ঠিক 9টায় লাইভে দেখা হচ্ছে টপ 50 সিকিউ সমাধান নিয়ে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।